আমাদের বাড়ি দুই ভক্ত প্রভুজির আগমন হয়েছে। দুই ভক্ত প্রভুজির আগমন হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু প্রসাদ আমি রেডি করতে পেরেছি, নিজে হাতে রেডি করেছি। যেটাই পাওয়াবো সেটাই নিজে হাতে রেডি করেছি। এই দেখতে হাতে রেডি করেছি, জানি না কেমন হবে, তবে মনোযোগ সহকারে এবং ভগবানের উদ্দেশ্যে বানানো প্রসাদ সবসময় ভালোই হয়, আশা রাখি। ওনারা এসেছেন আর কি আমাদের তারকেশ্বর তারকনাথ মহাদেবের পুজো দিতে। সেই পুজো দিয়ে একটু প্রসাদ পেয়ে, ক্ষণিকের অতিথি আর কি, প্রসাদ পেয়ে তারপর যাবেন। যাই হোক, আমি আজকে গোপী ড্রেসে সেরেছি, কেমন লাগছে? জয় রাধা রানী জয়। ছোটবেলা থেকে না এই ড্রেসগুলো পরতে খুব ভালোবাসি, আছে ছোট্ট থেকে। আমি চুড়িদার থেকেও বেশি এই ড্রেসগুলো পরতে খুব ভালোবাসি। যাই হোক, রাধা রানী এখন কৃপা করেছি। আর মাস্টারমশাইকে বলেছি যে আমাকে রাধা বলে ডাকতে, ভালো করেছে। যাই হোক, এই টিপেটা খুলে দিয়ে। আর এগুলো কি করছেন? এগুলো নিজের হাতে বানানো মিষ্টি। নিজের হাতে বানানো মিষ্টি? ইয়া, এটা কি ক্ষীর? তো চলুন, বললাম যে আমাদের বাড়ি দুই প্রভুর আগমন হয়েছে মহাদেবের পুজো দেওয়ার জন্য। তো এই একজন ভাই, আর এটা হলো দাদা। দাদাকে তো চেনেন, দাদার নাম কি বলো? দাদার নাম হচ্ছে কীর্তন গায়ক হরনাথ মণ্ডল, সুদূর বীরভূম থেকে আগত। বাবা না, এবারে কিন্তু বীরভূমকে, বাবার জন্য আমাদের বীরভূমকে এবারে আমি এই রেজাল্টের দিনকে শুনলাম যেটা পবিত্র ভূমি বলেছে। পবিত্র ভূমি এক নম্বর হচ্ছে বীরভূমে মা তারার বাস, আমাদের সবার মা। বীরভূমটা আমি শুনলাম যে পবিত্র ভূমি বলেছে, ভগবানের স্থান বলেছে। এই জন্যই এত সুন্দর সুন্দর মানুষেরা বীরভূমে থাকে। বীরভূম নিঃসন্দেহে পবিত্র, কেননা বীরভূম তো নিতাই চাঁদের জন্ম মাটি, যার নাম করে আমরা দেশে দেশে ঘুরে বেড়াই। সেই হিসাবে বীরভূম তো। তারপর সতীপীঠের মধ্যে 5টা সতীপীঠ বীরভূম। সবই ঠিক আছে। বাবাজির মানে এটা আজকে আমার নতুন দেখা যে তিলকের মাঝে কিছু নেওয়া যায় না, কিন্তু আজকে তিলকের মাঝে কিছু নেওয়া যায় না। বাবাজিকে দেখুন, উনি তিলকের মাঝে কিছু একটা নিয়েছে। এটা বাবা কি বলতে চাইছো? এটা বাবার মন্দিরে মহাবীরজির আশীর্বাদ, ওটা মহাবীরজির আশীর্বাদ। ওটা মহাবীরজি মন্দিরে প্রণাম করতে যে উনি দিলেন, এবার আমি নাও করতে পারলাম। হ্যাঁ, আশীর্বাদ। দেখা যাক, ওনাকে যা আশা ছিল অনেকদিন এখানে আসার জন্য। যাক, মন্দির ঘুরে কেমন লাগলো বলুন? সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এইরকম একটা সঙ্গ নিয়ে যাওয়ার জন্য আরো বেশি সুন্দর। ওদিকে তাকিয়ে বলুন, কারণ এইভাবে তো এমনি এইভাবে যদি আসা যায়, সেখানে কিন্তু এতটা সুযোগ সুবিধা পাওয়া যায় না। না, সুযোগ সুবিধা কিছু সবই ওনার ইচ্ছা, তাই বাবার কৃপা। আবার বাবার কৃপাতে ইনি তো চা পান না, আমার দিদির হাতে স্পেশাল চা ওনাকে পাওয়ানোর জন্য আজকে উনি। আর বিশেষ করে আমি চায়ের অনেক গল্প কিন্তু আগে অভির কাছে শুনেছি। যাক, দেখি আমরা এখন চায়ের স্বাদ আস্বাদন করি। আগেরবারে 10 ঘোড়ায় এই গুণ আছে এই চায়ের মধ্যে, একটু দেখার চেষ্টা করি। না, আগেরবারে 10 ঘোড়ায় গান করতে এসে মিস করে দিলাম, আসার তো কথা ছিল তখনই। তো আমার বাড়িতে যে আমার যে হাতের চায়ের নাম শুনেছেন, তো চাটা খেয়ে আপনার কেমন লাগলো? একদম যেমন নাম শুনেছিলাম তার থেকে কোথাও কোনো অংশ একটু বেশি দেবো, কম নয়। মা চলো তুমি বলো। সবই হলো। তোমাকে কিন্তু আমি বলেছিলাম যে এই আমার মতো করে চা আমাকে খাওয়াতে পারলে, কি বলেছিলাম মনে নেই তো? আমি বলেছিলাম যে আমার মতো করে চাটা আমাকে একদিন খাওয়াতে হবে। আমি সবাইকেই এটা অনুরোধ করি যে আমার মতো করে রান্না করে আমাকে যদি কেউ খাওয়াতে পারে, আমি তার কাছে খুব কৃতজ্ঞ। তোমাকে আমি বেগনি খাইছিলাম না? হ্যাঁ, বেগনিটা খাইছি। তাহলে সেটা ভুলে না, আমি বেগনি বানাতে পারি না ভালো, আমি বেগনি বানাতে পারি না ভালো। সবই হলো, কিন্তু চাটা কিন্তু তুমি যেমন শুধু চা, চা তো শুধুই খায়। কিন্তু বিস্কুট কোথায় গেল? না, চা তো শুধুই খায়। দেখুন আপনারা, না, আপনি জানেন না যে চায়ের আস্বাদন পেতে চায়ের সাথে কখনো বিস্কুট খেতে নেই। কিন্তু মানুষ তো মানে কোনো মানুষের বাড়ি গেলে এটা তো বিস্কুট তো দিতে হয়, এটা সম্মান। না, তাহলে এটা আমি জেনে শুনে কি কাউকে কখনো ক্ষতি করতে যাবো? ছিল না একটি প্রমাণ আছে। বিস্কুটের গুঁড়ো পড়ে আছে এর মধ্যে। না, বিস্কুটের এই যে গুঁড়ো নয় এই এগুলো। যে এই যে দারুণ হয়েছে। কি কি প্রসাদ পেলে সেটা বলো।
এটা কি বলে জানি না, যেটাকে আমরা যাকে বাংলায় বলি, মহারানী। মানে অভ্যস্ত যেটা শুনতে, বিরিয়ানি। বিষ্ণুভোগ। এটা বিষ্ণুভোগ বৈষ্ণবের ভাষায় বলা হয়। মহারানী বলে, যাই বলে। মহারানী ভোগ বলে। খুব সুন্দর হয়েছে। তার সাথে কি পেয়েছো বলো? একটা বললেই হয়ে গেল নাকি? মোটামুটি আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। তার সাথে বাটিতে কি নিয়ে দেওয়া হয়েছে? কি সয়া মুঠা না কি বললে? সোয়ার মুইঠা। হ্যাঁ, এ তো পাইনি এই সয়া মেনু মুঠা। প্রথম। এই প্রথম মেনুটা, এটা মানে শুনিও নি কোনে, এই প্রথম পেলাম। সয়ার মুইঠা, এবং আমাদের তো বিরিয়ানি এমনিতে খাওয়া হয় না, যেটা বিরিয়ানি বলে পরিচিত সমাজে, ওটা আমাদের ভাষায় বিরিয়ানি আমরা বলি না। যাই হোক, সেটাও কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, যেহেতু সবাই হ্যাঁ। নিরামিষ এইভাবে বানাইতে সবাই পারে না। কিন্তু তো এখানে এসে আমাদের দাদা তো অল্প অন্ন পাই, কিন্তু দাদা আজকে আমি অবাক হয়ে গেলাম তিন যে গুণ দাদা বেড়ে। 3 ডবল নিয়ে নিয়েছে। মানে যেটা অল্প পাই একবার, সেই 3 বার মানে একবারে যেটা নেয় তার থেকে 2 গুণ আরো বেশি। মানে 3 বেলার অন্ন আমি একসঙ্গে পেলাম। মানে এত সুন্দর স্বাদ, আর এই Last স্বাদের ভাগ হবে না। লাস্টে এই যে চিনি ছাড়া মিষ্টি। এত সুন্দর চাটনি আর চিনি ছাড়া, তারপর মিষ্টি ছাড়া এদিকে- মিষ্টি। এদিকে একদম বাড়িতে নিজের তৈরি সুগার ফ্রি মিষ্টি, নিজে সুগার ফ্রি বানানো। মিষ্টি একদম, শুধু দুধ দিয়ে। তারপরে তো পাপড় স্যালাড এগুলো তো আছে। আচ্ছা, যাই হোক ভালো লেগেছে তারপর আমার, তাতেই শান্তি। সব থেকে ভালো জিনিস এটা, সেটা যে রান্নার মধ্যে যিনি রান্না করেছেন তার একদম ভালোবাসা মেশানো আছে। না তার তার উপরেও জন্য আছে। রান্না এত সুন্দর। সবার প্রথম যাক, আজকে থেকে এই দিদিভাইয়ের সাথে পরিচয় হয়েছিল 2018 সালে। 2018 সালে পরিচয়। তো যেটা বলবো সেটাই কম বলা হবে। হয়তো নিজের মায়ের পেটে যে ভাই বোনরা এতটা ভালো সম্পর্কে আসা যায় না, তবে আমাদের যতটা পেয়েছি পুরোটাই উপরওয়ালার কৃপা। ভগবানের কৃপা। পারমার্থিক সম্পর্ক, এগুলোকে বলে পারমার্থিক সম্পর্ক। সত্যি কথাই তো। এবং এইগুলোই পরম আত্মীয়। একদমই তাই। প্রসাদ পান হয়ে গেছে। প্রসাদটা পেয়ে নেই। সুন্দর হয়ে যায়। বাবা বাটি চেটে চেটে সত্যি প্রথম থেকেই সেই হাত চেটে চেটে খেয়েছে। বলছি চাটনিটা কেমন হয়েছে বলো? আমের ইমপ্রেশনটা তুমি আমটা একবার মুখে দোলো, একবার মুখে দাও। দারুণ, আমাদের গাছেরই দারুণ, দারুণ চাটনিটা না? একদম। আমি সুগার হওয়ার পর থেকে চাটনি খাই না, কিন্তু আজকে চাটনিটা পুরোটাই খেয়ে নিলাম। আজকে চাটনি আমি এই যে রান্না কেমন হয়েছে তার নমুনা, একদম প্লেট খালি। প্রসাদ ভালো বানাতে পেরেছি, এটাই মনটা খুশি। চলো মিষ্টি ঘরে কিছু পড়ে নাই তো দেখাই। চলো, জয় রাধে। এই দেখো, হ্যাঁ আসবেন আবার। আমরাও খাওয়া দাওয়া সারলাম। আমি আর মাস্টারমশাই খেলাম হলো পান্তা ভাত, আর মিষ্টি খেয়েছে মহারানী। 11:30 উঠেছি 4টের সময়। মানে আমি উঠি, আজকে সবাই উঠেছে। আমি 4টের সময় উঠি, 4:30 সময় উঠি। মোট কথা 4:30 থেকে 5টার মধ্যে আমি ঘুম থেকে উঠি প্রত্যেক দিন, এটা আমার রুটিন। আর এই যে কেমন হয়েছে মহারানী, মানে তুই মহারানী নয়, মহারানী ভোগটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আর সয়া মুইঠা ওটা আর খায় না, ও বিরিয়ানির সঙ্গে আর কিছু খায় না। আর মিষ্টিটা ওটাও তুই খাস না, বল খালি বল, লজ্জা করছে না? সয়া মুইঠার বেলা বলছিস আমি খাই না, আর এটার বেলা বলছিস খাবে না। সোয়া মিঠা এটা ভাববে না, সোয়া মিঠা কেন, অ্যাকচুয়ালি ওর পছন্দের রান্নাটা পেয়ে গেছে তো সেই জন্যই এখন সোয়া মিঠা। আগের দিন সোয়া মিঠা হয়েছে, সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে। তারপর আবার রাতে গিয়ে যখন কম পড়ে গেছে তখন বলছে বেশি করে করতে পারো না, একটুখানি করে করছো, এরকম ব্যাপার। আসলে বিরিয়ানির সঙ্গে সোয়া মিঠা ওর পছন্দ হচ্ছে না। বিরিয়ানির সাথে এগুলো খায় মানুষ।
ওই তো রানাদা বিরিয়ানি দোকানে কি বললো সয়া চাপ করেছে, তাহলে সেটাই তো ব্যাপার একই। চলুন আমি মুছবো, দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি, শরীর ভালো লাগছে না, চোখ মুখ দেখেছেন কোথায় ঢুকে চলে গেছে, এবার সবাই